সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব HTML এর টেবিল কিভাবে ব্যবহার করা যায়। তো সেটা দেখার আগে আমরা আসলে দেখি যে টেবিল আসলে কি। তো টেবিল আমরা যদি দেখি, তো টেবিল ওয়েবের মধ্যে, ইন ওয়েব এর মধ্যে যদি আমরা দেখি, তখন আমরা দেখব যে টেবিল আসলে কি। এই যে যেমন দেখেন, এখানে একটা কোম্পানি, কিছু নেম তাদের আছে, গ্রুপ, এখানে কিছু গ্রুপের নেম দেয়া আছে, তারপর হ্যাঁ, এই যে যেভাবে ডেটাগুলো দেয়া আছে এগুলো আসলে একটা টেবিল। এই যে এখানে যদি আমরা খেয়াল করি, ডেট, তারপর অর্ডার আইডি, নেম, প্রাইস, একটা নিচে করে চলে আসছে একটা রো, কলাম, এগুলোর মধ্যে করে। হ্যাঁ, তো এটার এক্সাম্পল ভালো, আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছি এটার মধ্যে আমরা পাবো। হ্যাঁ, তো এটা আমরা আশা করি যে অনেকেই জানি, আমি ধরে নিচ্ছি আপনারা জানেন। তো এখান থেকে আমরা যদি সরি, ভিউ অ্যাজ আ রিড অনলি, সাইন আপ করতে হবে। আচ্ছা, তো আমরা ইনসার্ট থেকে এখানে টেবিল আছে, হ্যাঁ, টেবিল থেকে নিয়ে নেওয়া যায়। আমরা চাইলে এটা করে নিতে পারতাম, এখন এটা সাইন ইন করতে হবে। আচ্ছা যাক, ওইটার মধ্যে না যাই আমরা। তো এখানে এইভাবে ডেটাগুলো আছে, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড যদি ব্যবহার করে থাকেন সেভাবে ব্যবহার করতে পারেন। আর আশা করি আপনারা যদি এক্সাম্পল দেখেন তাহলে আপনাদের হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি একটা টেবিল। ইমেইল, ফার্স্ট নেম, জেন্ডার, লাস্ট নেম, ফোন, অ্যাকশনগুলো এইভাবে হচ্ছে। হ্যাঁ, তো এরকম আমরা অনেক ওয়েবসাইটের মধ্যে গেলেই দেখি। তো এই কাজটা আমরা আমাদের সাইটের মধ্যে করব, সেটা কিভাবে, সেটাই চলুন দেখি। তো সবার প্রথমে আমরা টেবিল ইউজ করার জন্য HTML আমাদেরকে একটা এলিমেন্ট দিয়েছে, যেটার নেম হচ্ছে টেবিল। তো এটাকে এইভাবে লিখতে হয়, যেহেতু এটা একটা ব্লক টাইপ এলিমেন্ট। তো এটার মধ্যে একটা টেবিলের মূলত তিনটা অংশ হয়। টপ মানে হেডার, তারপরে হচ্ছে বডি, তারপরে থাকে ফুটার। এটা আমরা সুন্দর করে বুঝতে পারবো যদি আমরা একটা ইনভয়েস দেখি। যেমন ইনভয়েস, আমরা যদি একটা ইনভয়েস দেখি, এখান থেকে এটাকে ওপেন করি, তখন এই যে এটা দিয়েও আমরা আসলে বুঝতে পারবো না, সবগুলোই আসলে এরকম। এই যে যেমন এটা আমরা যদি দেখি যে উপরে ডেসক্রিপশন দিয়ে শুরু হয়েছে, এখানে কিছু আছে, তারপরে এই যে আবার, সরি আমি দেখছি না আসলে, অনেক ছোট ইমেজটা। ওভারহেড, তারপরে এখানে সাবটোটাল, ট্যাক্স, এই যে টোটাল, এটা কিন্তু একটা মানে ইয়ের মধ্যে পড়ে। তো আমরা এরকমই কিছু একটা তৈরি করি আজকে। হ্যাঁ, সবার প্রথমে আমরা যদি আমাদের এখানে চলে আসি, তো একটা যেহেতু টেবিলের তিনটা পার্ট হয়, হেডার, ফুটার, আর হচ্ছে বডি। তো হেডারের জন্য টেবিল আমাদেরকে বলছে যে তুমি টি হেড নামে একটা ব্যবহার করো, তাতে আমি বুঝে নিব তুমি হেডার বলছো, ঠিক আছে। তো এই হচ্ছে, তারপর একটা টেবিলের রো থাকে, কলাম থাকে। রো হচ্ছে এই বরাবর যেটা থাকে, এই যে যেমন এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা রো। আর সরি, এটা হচ্ছে একটা রো। আর এইখানে এই যে যেমন ডেসক্রিপশন শুধু এতটুকু, এটা হচ্ছে একটা কলাম। আওয়ার্স, এটা একটা কলাম। প্রাইস একটা কলাম। টোটাল একটা কলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে কলাম। মানে একটা রো এর মধ্যে চারটা কলাম, আমাদের একটা রো এর মধ্যে চারটা কলাম লাগবে। যে এটা হচ্ছে এরকম, আমি আবার এখানে বুঝিয়ে দিই বিষয়টা। এই যে যেমন এইটা এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যেটা চলে গেল, এটা হচ্ছে একটা রো। এখান থেকে এই পর্যন্ত এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে কলাম। আর এইটা হচ্ছে একটা কলাম, মানে চারটা কলাম আর কি, একটা রো, চারটা কলাম। তো এরকম করেই আমাদের লাগবে। তো আমরা করি এখানে রো নেয়ার জন্য টেবিল আমাদেরকে ব্যবহার করতে বলছে টিডি, টেবিল, রো। হ্যাঁ, তারপরে টিডি, টিআর, সরি, এটা শেষ করতে হবে। আর এইখানে আমরা ব্যবহার করব
টিএইচ, টেবিলের হেডিং এর মধ্যে যে টেক্সটটা থাকে সেটা একটু বোল্ড হয়, তাই না? এই যে যেমন এখানে যদি আমরা দেখি এই লেখাটা অন্যদের তুলনায় একটু বোল্ড এরকম হয়। তো এটার জন্য আমরা টিএইচ ইউজ করব, টেবিল হেডিং বলতে বোঝায় যেটা আর কি। তো এখানে আমরা যদি বলি ডেসক্রিপশন ছিল, আমরা এরকম নেই নেম, এটাকে আমরা শেষ করে দেই টিএইচ, সরি, তারপরে আমরা নিতে পারি টিডি, সরি টিএইচই নিব, টিএইচ, আমরা বললাম ইমেইল, তারপরে আমরা টিএইচটাকে শেষ করে দিলাম, তারপরে আমরা আবার নিলাম টিএইচ, তারপর আমরা এখানে কি বলতে পারি মোবাইল, এটাকেও আমরা শেষ করে দিলাম, ও সরি এখানে শেষ করতে হবে। তারপর আর কি বলতে পারি, আমরা এজ নিলাম, হ্যাঁ, ও সরি, হ্যাঁ এজ নিলাম, ঠিক আছে। এখন আমাদের হেডারের পার্টটুকু হয়ে গেল। আমরা যদি এবার রিফ্রেশ করি এখানে এসে, আমরা কিন্তু এরকম পাচ্ছি নেম, ইমেল, মোবাইল চলে আসলো, এজ চলে আসলো। আচ্ছা, তারপরে আমাদের মেইন পার্ট, সেটা হচ্ছে বডি, টেবিলের বডি যেটার মধ্যে ডেটাগুলো থাকবে। তো এখানে টি বডি এর মধ্যে আমরা লিখবো টিআর, টেবিল রো, হ্যাঁ এটা সেম থাকবে টিআর। আর উপরে যেমন টিএইচ ব্যবহার করেছিলাম, এখানে ব্যবহার করতে হবে টিডি, টিডি মানে টেবিল ডেটা, হ্যাঁ টিডি। এইখানে আমরা ডেটা লিখব, তো এখানে আমরা দিয়ে দিব আমাদের ডেটা। তো এটা নেম বলতে আমি প্রথমে আমার নেম দিচ্ছি, নিজের নেম ইউজ করছি জাহিদ, তারপরে আমি আমার ইমেইল ইউজ করব এখানে mdzahid.pro@gmail.com, এটা ব্যবহার করে এখানে শেষ করে দিলাম। তারপর এখানে আমি আমার মোবাইলটা দিব, আচ্ছা টিডি, তারপরে এখানে আমরা, সরি আমাদের টিডিটাকে শেষ করে দিই, তারপরে আমি আমার মোবাইল নাম্বার এখানে দিচ্ছি, এক্সাম্পল মোবাইল নাম্বার, এটাই আমার মোবাইল নাম্বার, হ্যাঁ। তারপরে আমরা চাইলে আবার টিডি দিব, চাইলে না দিবই আসলে টিডি। আমরা এখানে আমার এজ দিয়ে দিলাম। তো এবার আমরা যদি রিফ্রেশ করি, তখন আমরা দেখব এই যে নেমের নিচে এতটুকু আসছে এমডি জাহিদ, ইমেইলের মধ্যে এতটুকু আসছে, মোবাইলের মধ্যে এতটুকু আসছে, এজের মধ্যে এতটুকু আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা ডেটাটা বুঝছি না এখনো, পরবর্তীতে আমরা বুঝবো, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখানে স্যালারি নিতে পারি, স্যালারি, স্যালারি, তারপর এখানে আমরা দিয়ে দিতে পারি সাপোজ আমি 2000 টাকা স্যালারি পাই, এটা দিয়ে দিলাম। তারপরে আমাদের টেবিলের সর্বশেষ অংশ, সেটা হচ্ছে টি ফুড, এটাকে যদি আমরা এখানে টি ফুড নামে শেষ করে দেই, তখন যেটা হবে যে আমি এখানে ব্যবহার করতে পারবো টিআর, এটার মধ্যে আমরা টিআর দিয়ে শেষ করে দেই, তারপরে আমাদেরকে ব্যবহার করতে হবে টিডি, তারপরে আমাদেরকে এখানে লিখতে হবে টিডি, এটা আমরা পরবর্তীতে দেখছি, কারণ আমাদের আরো ইউজার থাকলে তাদের সাথে আসলে কম্পেয়ার হবে। আমি আমার ইউজার বাড়ানোর জন্য আমি এটাকে কপি করে পেস্ট করছি, তারপর আরো নিচ্ছি, কপি পেস্ট, এখানে এক কাজ করি, এমডি সুজন, তার ইমেল ব্যবহার করছি sujon@gmail.com, এমডি হিমানুল ইসলাম, তার ইমেল ব্যবহার করছি এমডি হিমান, ঠিক আছে হিমান। আচ্ছা, তারপর আমরা আরো একটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে হ্যাঁ আরেকটা ব্যবহার করি, সেটা নাম দিতে পারি আমরা এমডি জাকিরুল ইসলাম, হ্যাঁ। তো আমরা এখানে লিখতে পারি জাকির, তারপর আমরা দিতে পারি আরেকটা, সেটা হচ্ছে সকাল, সকাল তো ইসলাম না আসলে, হ্যাঁ সকাল দিলাম,
সকাল ঠিক আছে সবার। আচ্ছা স্যালারি সবার 2000 হয়ে গেছে, এটাকে আমরা চেঞ্জ করি, এজটা থাক সেমি থাক, এত চেঞ্জ করার সময় লম্বা করে লাভ নেই। এটাকে আমরা 4 করে দিলাম, 4 3 7 আর হচ্ছে 2। আচ্ছা আমরা কি সেম জায়গাতে আছি? আচ্ছা দেখি একটু, 2 3 5 5 4 9 9 2 11 11 2 13 13 15। আচ্ছা এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে টোটাল, তারপর যেহেতু আমাদের চারটাই লাগবে, কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ আমাদের পাঁচটা কলাম লাগবে। তো এগুলোকে আমরা নাল রাখি, আমরা এগুলো নিয়ে পরে দেখবো যে কিভাবে আসলে কাজটা করতেছে এটা। তো আমাদের 15000 হয়েছে টোটাল। আমরা যদি এবার রিফ্রেশ করি, এই টোটাল আমরা 15000 দেখব। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে ডেটাটা আমি দেখছি, এটাকে দেখে কিন্তু কোনো প্রকারেই একটা টেবিল মনে হচ্ছে না। আচ্ছা সবার আগে একটা কাজ করি, টেবিলটাকে সেন্টারে নিয়ে আসি। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা সেন্টার নামে একটা এলিমেন্ট ব্যবহার করি, সেটা আমরা এক্সাম্পল দেখেছিলাম। তো এটার মধ্যে আমরা যদি এখানে সেন্টার ইউজ করি, আমরা এখানে ব্যবহার করলাম সেন্টার, এর মধ্যে দিয়ে দিলাম, ও সরি, তো এইখানে আমরা যদি সেন্টার দিয়ে দিই, রিফ্রেশ করি, সেন্টারে চলে আসলো। হ্যাঁ, তো সেন্টারের মধ্যে যাই থাকে সে সবকিছুরে ধরে সেন্টারের মধ্যে দিয়ে দেয়, মানে পুরো ইয়ের মধ্যে সেন্টারে রেখে দেয়। তো এখন আমাদের এই যে এইটা কতটুকু জায়গার মধ্যে আছে, ইমেলটা কতটুকু জায়গায় থাকবে, মোবাইলটা কতটুকু মধ্যে থাকবে, এই জিনিসটা কিন্তু আমরা বলে দিইনি। হ্যাঁ, তো এটা আমরা বলে দেওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করি, টেবিলের মধ্যে আমরা বলে দিতে পারবো বিষয়টা। তো শুধু টেবিলটাকে আমরা একটু কোডটা একটু ফরম্যাট করে নিই। হ্যাঁ, তো এইখানে আমরা এই টেবিলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, 1 পিক্সেল বর্ডার। হ্যাঁ, এবার যদি আমরা রিফ্রেশ দেই, আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের একটা তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে টেবিল তৈরি হয়ে গেছে। এখানে আমরা এখন সুন্দরভাবে বুঝতে পারছি নেমের মধ্যে কি কি আছে, কার কার নেম আছে, আর এর মধ্যে কি আছে। এখন একটা সমস্যা যেটা, সেটা হচ্ছে এই যে টোটাল, তারপরেও কিন্তু দুইটা ফিল্ড দেখাচ্ছে, মানে দুইটা কলাম এক্সট্রা দেখাচ্ছে, আর আলাদা আলাদা। আমরা কিন্তু এটা চাই না। হ্যাঁ, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই কলামটার সম্পূর্ণটা নিবে, মানে এই 1 2 3 4 চারটা সে নিয়ে নেবে, পঞ্চম নম্বরে আমাকে এটা দেখাক, তাতে আমার কোনো সমস্যা নাই আসলে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি। সেটা দেখার জন্য আমরা যেটা করব, সবার প্রথমে আমাদেরকে এইখানে আসতে হবে ফুটারের মধ্যে, যেহেতু আমাদের ফুটের মধ্যে এটা আছে। তো আমরা এটাকে কেটে দেই, আর এইখানে আমরা একটা নিতে পারি কল স্প্যান। এটার মধ্যে যদি আমরা 4 বলে দিই, তখন সে 1 থেকে 4 পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা সে একাই নিবে। তো এই হচ্ছে কল স্প্যানের কাজ, যে মানে কলামের ডেটা বেশি নিতে পারে। এখন এমন হলো যে আমার জাহিদ এবং সুজন, এটাকে আমি মার্জ করব, শুধুমাত্র এই দুইটা জায়গায় মার্জ হবে। হ্যাঁ, তো এটা কিভাবে আমি মার্জ করতে পারি, এই দুইটা রো, সেটা মার্জ করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে, যেমন এখানে আমি যদি এটাকে কাট করে নিই, কাট করে নিয়ে আমি যদি এইখানে বলি রো স্প্যান 2, দেখেন এটা কিন্তু কাজ করছে। ঠিক আছে, তা আমরা সুজনকে রাখি আমাদের সাথে, এই যে, ও সরি, টিডিটা রাখবো না আমরা, মানে এরকম করেও অনেক সময় আমাদের ডেটা দেখানোর প্রয়োজন পড়তে পারে, যেমন জাহিদ এন্ড সুজন দুইজনে মিলে এই দুইটা ইমেল, তাদের এই ডেটা, স্যালারি। হ্যাঁ, সবকিছু দিলাম এক্সাম্পল দেখানোর জন্য। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কল গ্রুপ। আমি আজকে এখানে কোনো দেখাবো না, মানে সিএসএস এর কোনো ডিজাইন দেখাবো না আপনাদেরকে। কল গ্রুপ, এটা কল গ্রুপ, আমরা এভাবে লিখবো এটাকে। এটার কাজ কি, এটা একটু আমি এখানে একটু সিএসএস টা করব, তাতে আপনারা বুঝবেন।
যেটা আপনাদের এখন হয়তো কাজে লাগবে না, কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। যেমন কল, এর মধ্যে আমরা চাইলে স্প্যান দিতে পারি। আমি চাই যে নেম আর ইমেলটা নিবে, হ্যাঁ, বা শুধু নেম। আমরা শুধু নেম অথবা, আচ্ছা নেম আর ইমেলটা কি আমরা ব্যবহার করি, তাহলে 2 1 2, হ্যাঁ। তার মধ্যে আমি এখানে, সরি, এটার মধ্যে স্টাইলও দিয়ে দিব। এই স্টাইলটা এখানে বলবো, আমরা কি বলতে পারি, ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ব্ল্যাক বলি, আর এটার মধ্যে কালার দিয়ে দিই হোয়াইট। ঠিক আছে, তো এটাকে আমরা শেষ করতে হবে, আবার এইভাবে শেষ করে দিতে হবে। এবার আমরা যদি দেখি, এই যে 1 থেকে 2 পর্যন্ত সবকিছু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে কালারটা এখানে কাজ করছে না। কালারটা কাজ না করারই কথা। কালার কাজ করানোর জন্য আমাদেরকে এটার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো সেটার মধ্যে আমরা আসলে না যাই, আমরা এখানে অন্য একটা কালার ব্যবহার করি, অরেঞ্জ। তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা, হ্যাঁ। এটা যেহেতু 1 নাম্বার ইয়ের মধ্যে আছে, তো সেই জন্য এটাকে পুরোটা নিয়ে নিয়েছে, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের টেবিল নিয়ে বানানো আজকের এই ভিডিও। আপনাদের যদি এই ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে করবেন। আর এর চাইতে ভালো উদাহরণ যদি আপনাদের কাছে থেকে থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটা পরবর্তীতে ব্যবহার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।